গ্রামের বাড়িতে একজন বউয়ের ঘুম থেকে উঠেই আর কিছু করো চাই না করো একটা ঝাঁটা নিয়ে কিন্তু বের হতে হয়। এই মস্ত বড় উঠোনটা কিন্তু ঝড়ি হোক বৃষ্টি হোক আগে কিন্তু ঝাঁটা দিতেই হয়, তারপরে তার অনেক কাম কাজ থাকে। তো দেখো আমিও তাই করছি, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো ভাবলাম আগে বাসি উঠোনটাই ঝাড় দিয়ে নিই। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের উঠোনটা তো জানোই, রাস্তার সাইডেও ঝাড় দিতে হয়, আবার ওই কলেপারের সাইডেও। তো আমি রাস্তার সাইডেটুকু ঝাড় দিয়ে এসেছি, আর বাড়ির সামনের যে জায়গাটুকু সেই জায়গাটুকু কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে মন্দিরের সামনে। তো দেখো ঝাড় দিতে দিতে দেখি ওই মেয়েও ঘুম থেকে উঠে গেছে, উঠে নিয়ে ওই যে বৃষ্টিতে ভিজবে। তো একটু ওকে বকুনি দিলাম, বকুনি দিয়ে দেখো ওই যে আবারও উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বৃষ্টির দিনে না উঠোন ঝাড় দিতে অনেকটাই দেরি হয়, কারণ ওই যে পাতাগুলো আটকে আটকে ধরে, সেগুলো ওই যে একটু সময় ধরে কিন্তু ঝাড় দিতে হয়। আর এমনি শুকনো উঠোন থাকলে সেগুলো সরাসরি ঝাড় দিলে চলে যায়। তো দেখো আমাদের এখানে কিন্তু একটুখানি জলও বাজে, ওই যে ইটগুলো ওখানে রাখা হয়েছে, তো ওই জলগুলো না আর যেতে পারে না। তো পাস হওয়ার জায়গা না থাকার জন্য এই জায়গাটাতে ওই যে জল জমে থাকে, সেগুলো ওই যে কেচে কেচেই ওই জলগুলো ফেলে দিই, মানে সরিয়ে দিই। তো এখন আর কাচ্ছি না, কারণ বৃষ্টি পড়েই যাচ্ছে, এখন কেচেও কোনো লাভ হবে না। তো যাই হোক, এদিকে যে উঠোন টুঠোন ঝাড় দিয়ে ওই এঁঠো বাসনগুলো মেজে নিতে হবে। তো কল বাসনগুলো কিন্তু আগের থেকেই কলপারে রেখে এসেছি। আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা, ওই জন্যই খুব তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করে নিতে হচ্ছে, কারণ বাসি কাজ না সেরে তো রান্নাঘরে যাওয়া যায় না। তো ওইদিকে উঠোন টুঠোন ঝাড় দেওয়ার পরে থালা বাসনগুলো মেজে নিয়ে একবারে স্নান করে চলে এসেছি। তো এসে নিয়েই আগে চাটা বানিয়ে নিলাম, কারণ বৃষ্টিতে ভিজে কাজ করেছি বলে অনেকটাই ঠান্ডা লেগেছে। তো দেখো এইদিকে বারান্দায় বসে যে চাটা খেয়ে নিচ্ছি। আজকে না ওই তাড়াতাড়ি করে ওই যে বারান্দাগুলো মুছে হয়নি, কারণ মেয়েকে স্কুলে পাঠাতে হবে, কারণ অনেকটাই সময়ের দরকার। আজকে থেকে ওর 6 মাহিলি পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। তো এই যে মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম, দিয়ে নিয়ে এই যে আমিও চা খেতে বসে গেছি। আর এই চা খাওয়াটাই হচ্ছে একটু আরামের খাওয়া, কারণ এই চা খাওয়ার পর থেকে শুরু হয় সারাদিনের কাজ। বলতে পারো ঘড়ির কাঁটার মতো টিক টিক করে চলতেই থাকে, যার কোনো শেষ নেই, যার কোনো সীমা নেই। তো ওইদিকে চাটা খেয়ে নেওয়ার পরে ঘরে চলে এসেছি। তো তোমরা তো জানোই আজকে 2-3 দিন হলো বৃষ্টি পড়ছে, তো কাপড়গুলো না কিছুতেই শুকায়নি। তো ওই যে রাত্রে যখন ঘুমিয়েছিলাম, ওই খিড়কির পর্দার যে তারটা, সেই তারের উপরেই বালিশের কভারগুলো ওই মেল শুকোতে দিয়েছিলাম, তাহলে ফ্যানের হাওয়াতে বালিশের কাপড়গুলো শুকিয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে। আর এখন যেহেতু গরম, ওই জন্য না বৃষ্টি পড়লেও ঘরের ভেতরটা না অতটা ঠান্ডা থাকে না, ঘরের ভেতরেও কিন্তু ভালোই তাকে গরম লাগে, মানে ফ্যানের দরকার হয়। তো যাই হোক, ওই জায়গায় দেখো বালিশের কাপড়গুলো পেরে নিয়ে এক এক করে সমস্তগুলো লাগিয়ে নিচ্ছি। তো ওইদিকে বিছানাগুলো গুছিয়ে নেওয়ার পরে আমার এই ছোট্ট টেবিল বা ট্রাঙ্ক, তো ওইটা গুছাতে এসেছি। তো কালকে না তোমাদের দাদাভাই অনেকগুলো ওষুধ নিয়ে এসেছে, আর তোমরা তো জানোই আমাদের ওষুধের দোকান। তো ওই যে বাড়ার কত লোকজন আছে, তো ওরা কত সময় না ওই বাড়িতেই আসে ওষুধ নেওয়ার জন্য, কারণ হঠাৎ করে কার কখন কি হয় কেউ তো আর বলতে পারে না। ওই জন্য না সবসময় কিন্তু ওই ঘরে কিছু কিছু ওষুধ রাখা হয়। তো সেটাই শেষ হয়ে গেছিলো, তো ঘরে এনে রেখেছে। তো সেই ওষুধগুলো দেখো ওই টামার ভিতরে ভরে ভালো করে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার ঘরটাও কিন্তু গুছানো হয়ে গেছে। আর এটা হচ্ছে মাঝখানের রুমটা, তো এই রুমে তো কেউ থাকে না। তো দেখো এই রুমেও কিন্তু আমি ওই সারা ঘরটা কাপড় চুপড়ে মেলে মানে শুকোতে দিয়েছিলাম, তবে কিছুটা একটু ঝরঝরা হয়েছে, আর কিছু কিছু না ওই ভিজাই রয়েছে, কারণ 2-3 দিন হলো বৃষ্টিতে তো আর কাপড় চোপড় ধোয়া কম নয়। বৃষ্টি হোক বা রোদ থাকুক, কাপড় চোপড় কিন্তু ওই একই বের হয়, ডেলি থাকেই। তো যাই হোক, এই কাপড় চোপড়গুলো নিয়ে ওই যে বারান্দায় চলে গেলাম।
যেগুলো একটু হালকা হালকা ভিজা সেগুলো এই যে বারান্দায় শুকোতে দিচ্ছি, আর যেগুলো একটু বেশি ভিজা সেগুলো এই যে বাইরে দিব। কারণ সমস্তগুলো যদি বাইরে দেই তাহলে কিন্তু তারেই ধরবে না, কারণ এগুলো তো আর একদিনের কাপড় না, ওই 2-3 দিন ধরেই কাপড় কিন্তু। তো যাই হোক, এদিকে যে বারান্দায় শুকোতে দেওয়ার পরে ওই যে ঘরে এসেছি বিছানাটা তুলতে। তো ওই যে পুজোর শাড়ি এনেছিলাম, তো সেগুলো আর গদ্রেজে ভরাইনি, কারণ সবাই আসে শাড়ি দেখার জন্য। তো ওই দেখো সামনে কিন্তু ব্যাগে করে রেখে দিয়েছি। আর এই যে বিছানাটা একটু গুছিয়ে নিলাম, এখানে ওই যে কালকে খেলেছিল তো এই যে বিছানা চাদর কম্বল সেগুলো সব একেবারে এলোমেলো হয়ে রয়েছে। তো যাই হোক, ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নেই। আর বিছানা চাদরটা তো টান টান করে পাততেই হবে, কারণ বিছানা চাদর টান না থাকলে আমার মাথা একদমই নষ্ট হয়ে যায়। কেন বা জানি না, বিছানা চাদর যদি একটু জায়গা একটু কুচিমুচি হয়ে থাকে আমার না ভীষণ রাগ ওঠে। আর মেয়েকে বলি সবসময় যে মা এরকম করে তো করা হয় না। তবে মেয়ে এখন একটু একটু বোঝা শিখে গেছে, ও অতটা করে না, কিন্তু বাচ্চা মানুষ, বাচ্চাদের মতন মনোভাব, তো সময় তো করেই ফেলে। তো ওই দেখো যেগুলো একটু বেশি ভিজে ছিল সেগুলো যে উঠোনে নিয়ে এসেছি। তো বৃষ্টিটা এখন কমেছে, তো ওই দেখো ওই জন্য 1-2 কাপড় করে মেলে দিচ্ছি। আর যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি জানো তো, ওই 1-1.5 ঘন্টা পরে আবারও সেই বৃষ্টি। কি বলবো, আর যখন বৃষ্টি নামেতে বৃষ্টি নেমেই থাকে, আর যখন রোদ দেয় তো রোদই থাকে, এরকম হচ্ছে একটা ব্যাপার। তো এইদিকে কাপড় চোপড় মেলে দেওয়ার পর ঘরের সমস্ত কাজগুলো করে নিয়েছি, করে নিয়ে আবারও কলপারে এসেছি। তো সকালবেলা যেহেতু বৃষ্টিতে ভিজে কাজগুলো করেছি, ওই জন্য না ওই কাপড় চোপড়গুলো আর ধোয়া হয়নি। তো সেইটা আবার অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এই যে কেচে দিচ্ছি। তো এখানে তোমার বেশি নেই, ওই তোমাদের দাদাভাইয়েরই 2-1টা গেঞ্জি ভাবলির কাপড়। তো এগুলোই ভাবছি খেচে খেচে দিচ্ছি, কারণ এখন তো আর বৃষ্টি নেই, তবে একটু হাওয়া বাতাসে যতটুকু শুকায় ততই ভালো, কারণ যত জমা করব তত বেশি। ওই জন্য না ওই ঝড়ি বৃষ্টি হোক কাপড় চোপড় কিন্তু জমা করে রাখি না, ডেলিটা ডেলি ধুয়ে দিই, তাহলে ভিজে থাকলেও ওই ফ্যানের তলায় দিলেও কিন্তু শুকিয়ে যায়। তো দেখো কাপড়গুলো আমার এই যে কাঁচা হয়ে গেছে, এখন এই যে এক এক করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে আবার কাপড় চোপড় ধোয়া হয়ে গেলে ওই আমাদের যে জমি আছে, তো সেই জমিতেও গেছিলাম, তো সেখান থেকে এই যে একটা লাউ নিয়ে আসলাম। তো আজকে যেহেতু শনিবার, ভাবছি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করব। তো লাউ আনতে গিয়ে দেখি সেখানে ওই যে খেতে কয়েকটা বেগুন গাছও ছিল। তো দেখো ভালোই কিন্তু বেগুন পেয়েছি, আর হচ্ছে ধুম্বা। তো ওই যে ঘরে সবজি না থাকলেও ওই আমাদের খেতে গেলে কিন্তু তা মোটামুটি সবজি পাওয়াই যায়। তো এইদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। আগে একটু ওই যে 5 ফোড়ন সম্বার দিয়ে নিয়ে ওই মুগ ডাল দিয়ে দিলাম, এখন একটু লাল লাল করে ভাজিয়ে নেব। ভেজে নিয়ে ওই কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। এইভাবে যদি মুগ ডাল দিয়ে ওই লাউ ঘন্ট করা হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এর মধ্যে যদি ওই সয়াবিন একটু ছোট ছোট করে কেটে দেওয়া হয় সেটা তো আরও বেশি স্বাদের। তবে আজকে ঘরে সয়াবিন নেই, সয়াবিন থাকলে আমি কিন্তু ওই সয়াবিন দিয়ে এই লাউ ঘন্টটা বানাই। তো এটা কিন্তু কেউ আমাকে শিখে দেয়নি, এটা আমি নিজের থেকেই শিখেছি। কতগুলো এমন রান্না আছে যে নিজের মন থেকে করো, অথচ খেয়েও কিন্তু অনেকটাই স্বাদ লাগে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এইদিকে লাউ ঘন্টগুলো চাপিয়ে দিয়ে আর এক সাইডে আলু সেদ্ধ করতে দিয়েছি। তো ভাবছি ওই আলু পটল দিয়ে সবজি বানাবো। তার কিছুক্ষণ পরে দেখি তোমাদের দাদাভাই আবার সয়াবিন পাঠিয়ে দিল। তো আর একটু আগে পাঠিয়ে দিলেই আমি লাউ ঘন্টতে দিতে পারতাম। তো ওই জন্য আর কী করবো, ওই যাক তরকারিটাই বানাই নিই। তো ওই যে আলু পটল দিয়ে সয়াবিনের তরকারিটা বানিয়ে নিলাম। তো একটু আলুটা ভাজা ভাজা হওয়ার পরে ঝোলও দিয়ে দিয়েছি, এখন এই যে সয়াবিনগুলো ঢেলে দেবো। তো আজকে আর বেশি রান্নাবান্না করা হয়নি, ওই লাউ ঘন্ট ছিল আর আলু সয়াবিনের রসা। তো সব দিনই না ওই পদে পদে রান্না করতে আর ইচ্ছে করে না, কোনো সময় মনে হয় একটু হালকা পাতলাও খাই। তো ওই জন্য ভাবছি আজকে নিরামিষই রান্না করি, একটু সিম্পলের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।